তা মানো, আমার রাসূল যা বলেছেন তা মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতা তোমাদেরকে যেটা বলে তোমরা তার কথা মানো। আবার বললেন যে হুজুর ঠিক আছে, তো নেতার কথাই তো মানি, নেতার কথা শুনিয়ে তো মানুষের ঘরে আক্রমণ করি, মানুষের জায়গা যাই না দখল করি গেলাই, মানুষের ঘর ভাঙ্গি দিই, নেতার কথা মতে তো আল্লাহ তো কইছে নেতার কথা মানবেন লাই, বুঝছে না? খেয়াল করেন, আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে আতি দিছে না? আতি অনুগত্য করা, ইতাআত। ওয়া আতিউর রাসূল, আবার রাসূলের আগে আতি দিছে না? দিছেনি? এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর বলার ক্ষেত্রে কি আবার আতি বলছেন? বলেন নাই। এখানে সকল মুফাসসিরিনে কেরাম একমত, যেই নেতা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবে সেই নেতার কথা অনুসরণ করা যাবে, যেই কথা কোরআন হাদিসের বাইরে গিয়ে কথা বলবে সেই নেতারকে অনুসরণ করা যাবে, সেটাকে বলে উলিল আমর। যিনি কোরআন হাদিস দিয়ে কথা বলে তাকে বলে উলিল আমর। আপনার নেতা কি দিয়ে কথা বলে? এটা তো আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহ তো এটা ফরজ করে দিয়েছেন। অন্তরটারে একটু খোরাক দেন, মুড়ি দেবেন, ঠুস করে মুড়ি দেবেন। আজকাল কুত করি আইব, কুত করে লই যাইব, সময় দিত না আর আজকাল দেখতে আইব একেবারে বলা ভাই 30 সেকেন্ড সময় দিয়ে দিত না, এই সময় আর আইব শেষ কারবার সারা। আসার আগে একটু মনটা অন্তরটার একটু খোরাক দেন। কাকে অনুসরণ করছেন? আল্লাহ তো বলে দিচ্ছেন যে আল্লাহকে অনুসরণ করার জন্য, আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ রাসূলকে অনুসরণ করার জন্য। এরপর আল্লাহ 3 নম্বরে বলছেন উলিল আমরকে অনুসরণ করার জন্য। উলিল আমর কারা আল্লাহ রাসূল সেটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ এটাই বলে দিয়েছেন লা তাআতুন ফি মাসিয়াতিন ইন্নামাত তাআতু ফিল মারুফ, সৎ কাজের আনুগত্য হয়, অসৎ কাজের কোনো আনুগত্য হয়, সৎ কাজের আনুগত্য হয়। আর কোরআন এবং বাহিরে গিয়ে, কোরআন এবং হাদিসের বাহিরে গিয়ে বেটা যত কথাই কক, সেটা কোরআন হাদিসের বাহিরে গিয়ে বললো সেটা সৎ কাজের আদেশ হবে না। কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন তার চাইতে উত্তম কথা আর কে বলতে পারে, তার চাইতে উত্তম কথা আর কে বলতে পারে যে মানুষকে কোরআন দিয়ে কথা বলে, যে মানুষ কি দিয়ে কথা বলে, যে মানুষকে কোরআন দিয়ে কথা বলে, কোরআনের দিকে রাখে, তার চাইতে উত্তম কথা আর কে বলতে পারে? তাহলে সবচেয়ে উত্তম কথা বলনেওয়ালা সেই যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে। তাহলে মানতে হলে কাকে মানবে? প্রথমত আল্লাহকে, আল্লাহর পরে আল্লাহ রাসূলকে।